হ্যালো বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি চেষ্টা করি শনি রবিবারের মধ্যে একটা করে নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে। তো আজকের রেসিপিটা হচ্ছে পনির দিয়ে সব রকম সবজি দিয়ে, যেমন ক্যাপসিকামটা দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম, টমেটো সবই স্কোয়ার করে করে কেটে নিচ্ছি। ওদিকে আরও সবজি আমি কেটে রেখেছি, যেমন গাজর আছে, বিনস আছে, তারপরে বাঁধাকপি আছে। দেখছো পনিরগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। এখানে পনির প্রায় 400-450 গ্রামের মতন আছে। আর আমি যে সবজিগুলো দিচ্ছি এখানে 5-6 রকমের সবজি রয়েছে, কারণ শুধু সবজির তরকারি করলে কারোর মুখে রোচে না ঠিকঠাক। তো একটু পনির দিয়ে একটু অন্যরকম করলে, দেখো সব স্কোয়ার করে কেটে রেখেছি। আর পনিরটাও তাই। তো কড়ার মধ্যে তেল দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। নর্মাল সবজির তরকারি করলে কেউ খেতে চায় না, সেই জন্য এই রকম করে একটু রান্না করে দিলে সবার খুবই পছন্দ হয় এবং খুব ভালোভাবে খায়। তো সেই জন্যেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। দেখো পনিরগুলো মোটামুটি লাল লাল করে, হালকা লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে তেজপাতা দিয়ে এবার 2টো শুকনো লঙ্কা গোটা চিড়ে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। দিয়ে এবারে আমি একটু স্কোয়ার করে পেঁয়াজ কাটা আছে ওটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে আমি গাজর, বিনস, যেগুলো একটু সবজি, শক্ত সবজি, সেইগুলো আমি একটু আগে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নরম সবজিগুলো দেবো। যেমন নরমের মধ্যে আছে ক্যাপসিকাম আছে, বাঁধাকপি আছে। তো এগুলো একটু পরে দিচ্ছি, আগে শক্তগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু শক্ত থাকে। একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবারে ওর মধ্যে একটু আদা, দেখছো মধ্যেখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। বেশি মশলা দেব না আমি। আর আমার প্রত্যেকটা রান্নাই তোমরা জানো একদম ঘরোয়া, যে ইউটিউবে ভিডিও দেব বলে খুব সাজিয়ে গুছিয়ে করা এমনটা কিচ্ছু না। বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং ক্যাপসিকামগুলো নর্মালি আমরা ঘরে যেরকম খাই সেরকমই। যে ইউটিউবে দেব বলে যে খুব সাজিয়ে গুছিয়ে নানা রকম মশলা দিয়ে একদমই নয়। দেখো মশলার মধ্যে শুধু গুঁড়ো লঙ্কা একটু সামান্য দিলাম আর সামান্য জিরে গুঁড়ো দিলাম, মশলার মধ্যে এই পড়লো। আর স্বাদ মতন নুন দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বেশি ভাজবো না, লাল লাল করে একদমই নয়, জাস্ট মশলাটাকে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু করেছি, নরম এমনিই হয়ে আছে। তো এবারে ওর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওতে একটু ব্ল্যাক পেপার দেওয়া ছিল, আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখো ঘন হয়ে গেছে। এবারে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম মাখো করে নামিয়ে নেবো। আর দেখো এবার লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ওই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম নাড়াচাড়া একটু নেড়ে নিয়েই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। এটা রুটি বা পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগে। তো আমি আজকের পরোটা বানিয়েছি, আমি পরোটা দিয়ে এটা সার্ভ করব। এবং দেখো পরোটা